আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা গল্প নিয়ে আজকে আলোচনা করব, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু আসবে। আর এটি একটি খুব রোমাঞ্চক গল্প। গল্পটির নাম হচ্ছে পাহাড়িয়া বর্ষার সুরে, কে লেখেন? সুনীল পাল। এবং এই গল্পটির বিষয়বস্তু কি আছে? এই গল্পটিতে মেনলি বিষয় আছে যে আমাদের এখানে যে অনাবৃষ্টি হয়েছিল বা খরা হয়েছিল পৃথিবীতে, সেখানে সেই পরিস্থিতিতে মানুষের কি অবস্থা হয়েছিল, পশু পাখি জীবজন্তুর কি অবস্থা হয়েছিল, তারা কীভাবে অনাহারে থাকে, দুর্যোগের মধ্যে থাকে, এসব ঘটনার ব্যাপারে আমরা জানতে পারি। এবং তারপরে সেসব দুর্ভিক্ষ দেখে যখন ব্যাঙ স্বর্গে গিয়ে ভগবানকে জানাতে যায় যে আসলে কি হচ্ছে পৃথিবীতে, তখন সেখানে গিয়ে সে কী দেখে এবং কি কি সেখানে হয় সেসব ঘটনা বিবর্ণ আছে। এবার এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেসব বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে? অনাবৃষ্টির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে স্বর্গের উদ্দেশ্যে প্রথম যাত্রা কে শুরু করেছিল? প্রথম যাত্রা ব্যাঙ শুরু করেছিল। পশ্চিমবঙ্গের পাহাড়িয়া বর্ষা সুরে গদ্যটিতে মূলত কোন সম্প্রদায় বা অঞ্চলের মানুষের কথা বলা আছে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের লেপচা সম্প্রদায় লোককথা ও বর্ষা মঙ্গলের কথা বলা হয়েছে এখানে। স্বর্গের যাত্রাপথে ব্যাঙের সঙ্গে একে একে কার কার দেখা হয়েছিল? ব্যাঙটি যখন স্বর্গে যাওয়ার জন্য যাত্রা শুরু করে, যে ভগবানকে গিয়ে সে কথাগুলি বলবে আসলে পৃথিবীতে কি হচ্ছে, তখন তার সঙ্গে কে কে যাত্রা শুরু করে? মৌমাছি, বাঘ এবং মোরগ। অনাবৃষ্টির জন্য পাহাড়িয়া মানুষেরা কোন বিশেষ প্রাণীর কাছে প্রার্থনা জানানোর গল্প বিশ্বাস করেন? ব্যাঙের কাছে প্রার্থনা জানানো তারা সেটা বিশ্বাস করত। মৌমাছি ব্যাঙকে কেন সাহায্য করতে রাজি হয়েছিল? কারণ অনাবৃষ্টিতে ফুল না ফোটায় মৌমাছি মধু পাচ্ছিল না। অনাবৃষ্টি হওয়ার কারণে কি গাছ মরে যাচ্ছে, জল পাচ্ছে না, অতিরিক্ত রোদের কারণে গাছ শুকিয়ে যাচ্ছে, কিছুদিন পর কী হচ্ছে, গাছটি মরে যাচ্ছে, যার কারণে গাছে ফুল ধরছে না, ফল ধরছে না। এবার ফুল যদি না ধরে তাহলে মৌমাছি মধু কোথার থেকে পাবে? মধু তো সে ফুল থেকেই নেয়, যেহেতু অনাবৃষ্টির কারণে গাছ মরে যাচ্ছে, যার কারণে ফুলও ফোটছে না। সেই জন্য সে ব্যাঙকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। বাঘ কেন ব্যাঙের দলে যোগ দিয়েছিল? তারা যে গেছিল সেখানে কিন্তু বাঘও দলের মধ্যে সঙ্গী হয়েছিল। কেন হয়েছিল? অনাবৃষ্টির কারণে জঙ্গলে পশু পাখির অভাব ঘটায়, বাঘও না খেতে পেয়ে কষ্ট পাচ্ছিল। অনাবৃষ্টির কারণে সেখানে পশু পাখি অনেক মারা যাচ্ছে। এবার বাঘ কি পশু পাখি জন্তু জানোয়ার এসব খেয়ে বেঁচে থাকে, যেহেতু সেখানকার জন্তু জানোয়ার বা পশু পাখি মারা যাচ্ছে, তাহলে সেও কি খাবে? সেও তো অনাহারেই মারা যাবে, মানে না খেতে পেয়ে মারা যাবে। সেই জন্য সেও কিন্তু তাদের দলে যোগ দিয়েছিল। মোরগ ব্যাঙের সাথে যেতে কেন রাজি হলো? অনাবৃষ্টিতে দানা শস্য না পেয়ে মোরগের দলও অনাহারের কলঙ্কে হয়ে পড়েছিল। অনাবৃষ্টির কারণে কি হয়েছে? জমিতে যে শস্য, ধান বা গম, ভুট্টো এসব যে হয়, মোরগ তো বিশেষত এসবই খায়। এসব না থাকার কারণে বা না হওয়ার কারণে কিন্তু তারা কি হয়েছে, তারা কিন্তু না খেয়ে মারা যাবে, যার কারণে তারাও কিন্তু ব্যাঙের সাথ দিয়েছিল বা ব্যাঙের সাথে যাওয়ার জন্য রাজি হয়েছিল। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ ও তার সঙ্গীরা কিসের ব্যস্ততা দেখেছিল? যখন সবাই দলবদ্ধভাবে তারা স্বর্গে গিয়ে পৌঁছায়, তখন তারা সেখানে কি দেখে? উৎসব, নাচ, গান এবং ভোজনের ব্যবস্থা। তখন তারা যখন ওখানে পৌঁছায় তখন কি দেখে? সেখানে উৎসব, সবাই আনন্দে আছে, সবাই নাচ গান করছে, উৎসব করছে, নানা ধরনের খাবার তৈরি হচ্ছে, খাচ্ছে, তারা আলাদাই আনন্দ আছে। কিন্তু এখানে পৃথিবীতে কী অবস্থা? পৃথিবীতে অনাবৃষ্টির ফলে মানুষের প্রচণ্ড কষ্টদায়ক জীবন চলছিল। ভগবান ও তার সঙ্গীদের ওপর প্রথমে কারা আক্রমণ করেছিল? মৌমাছির দলরাই কিন্তু প্রথমে সেখানে গিয়ে ভগবান এবং তার যে রক্ষীরা বা দল, যে রক্ষীরাই বলতে পারো, তারা যে ছিল তাদের ওপর আক্রমণ করেছিল। ভগবানের রক্ষীদের ভয় দেখাতে বাঘ কী করেছিল?
ভয় দেখাতে বাঘ কী করেছিল? বাঘ বিকট গর্জন করে রক্ষীদের তাড়া করেছিল। তাদের যে রক্ষীরা ছিল তাদেরকে ভয় দেখানোর জন্য বাঘ কী করলো? বিকট যে তার গর্জন দিচ্ছিল। স্বর্গের গোলমালের সময় মোরগ কী করেছিল? মোরগ গম্ভীর স্বরে ডানা ঝাপটে ডাকছিল। সে ডাকছিল এবং কী করছিল? তার ডানাগুলোকে ঝাপটাচ্ছিল। উপায় না দেখিয়ে শেষ পর্যন্ত ভগবান কি আদেশ দিলেন? বৃষ্টিকে অবলম্বনে পৃথিবীতে নেমে গিয়ে খরা দূর করার নির্দেশ দিল। ওখানে গিয়ে ব্যাঙ, মোরগ ও বাঘ তারা গিয়ে এত অত্যাচার করলো বা তাদেরকে সাজা দিতে নিল, তখন ভগবান কি নির্দেশ করে? তখনই যে তৎক্ষণাৎ সেখানে, যেহেতু পৃথিবীতে অনাবৃষ্টি আছে, যার কারণে সেখানে বৃষ্টি দিতে, যাতে এই অনাবৃষ্টিটা দূর হয়। লড়াইয়ে জয়ের পর ব্যাঙ এবং তার সঙ্গীরা কিভাবে পৃথিবীতে ফিরে এলো? আনন্দে ও গর্বের সাথে জয় হয়ে বিজয়ের আনন্দে নাচতে নাচতে ফিরে এলো। যখন ভগবান নির্দেশ দিল যে পৃথিবীতে এখন বৃষ্টি হবে, তখন তারা গর্ব করলো যে তারা এই কাজটি করতে পেরেছে এবং আনন্দে উৎসবের সঙ্গে তারা কিন্তু পৃথিবীতে ফিরে এলো। পাহাড়িয়া লোককথা অনুযায়ী এখনও বৃষ্টি এলে ব্যাঙেরা কী করে? ব্যাঙেরা আনন্দে গান গায় ও ব্যাঙর রব তোলে। তারা কি করে? তারা আনন্দেতে গান গাওয়া শুরু করে দেয়। এখনও পাহাড়িয়াদের এটা মত, মানে তারা এখনও সেটা মেনে চলে। অনাবৃষ্টি শব্দটির বিপরীত শব্দ কি? অনাবৃষ্টি শব্দের বিপরীত, অনাবৃষ্টি বলতে বোঝায় মানে বৃষ্টি নেই, শুকনো। আর তাহলে বিপরীত শব্দ কি হবে? তার বিপরীত শব্দ হবে অতিবৃষ্টি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ব্যাঙ স্বর্গে গিয়ে ভগবানের কাছে কি অভিযোগ জানাতে চেয়েছিল? ব্যাঙ স্বর্গে গিয়ে এটি অভিযোগ জানাতে চেয়েছিল যে পৃথিবীতে বর্ষা না আসার জন্য অনাবৃষ্টি ও খাবার কষ্ট বা খরার কষ্টর কথা সে জানাতে চেয়েছিল, যে সেখানে অনাবৃষ্টির কারণে সেখানে খাবারের কষ্ট হচ্ছিল এবং সেই খরার মধ্যে সবারই জীবন খুবই কষ্টদায়ক হয়ে উঠছিল। বৃষ্টি নামলে পাহাড়িয়াদের গ্রামগুলি কী ধরনের উৎসব পালন করা হয়? নাচ, গান ও ঐতিহ্যবাহী বর্ষা বন্দনার উৎসব তৈরি করা হয় বা পালন করা হয়। পাহাড়িয়া বর্ষা সুরে পাঠ্যাংশের মূল বিষয়বস্তু কি? পাহাড়িয়া বর্ষা সুরে যে গল্পটি রয়েছে তার মূল বিষয়বস্তু কি বলা হয়েছে? প্রকৃতির বৃষ্টির গুরুত্ব এবং লোককথা আশ্রিত জল আনার কথা, মানে এখানে যে অনাবৃষ্টি হলে পৃথিবীর কেমন পরিস্থিতি হয়ে যাবে, মানুষের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে, এসব বিষয়ে এখানে বলা আছে। স্বর্গের রক্ষীদের পরাজয় করতে ব্যাঙের সঙ্গীদের কোন গুণটি সবচেয়ে সাহায্য করেছে? একতা বা দলবদ্ধ হয়ে লড়াই করার ক্ষমতা। তাহলে তাদের কি হয়েছে? তারা যে একসঙ্গে ছিল, এটাই কিন্তু তাদের লড়াই করার সবথেকে বড় ক্ষমতা। এবার আমরা 2 মার্কের কি 3 মার্কের কোশ্চেন কিছুটা দেখে নেব, যেগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রথম প্রশ্ন, বৃষ্টি কিভাবে পৃথিবীকে বাঁচায়? বৃষ্টি ঝরে পড়ার ফলে প্রখর খরা দূর হয়। বৃষ্টি না হলে কি জায়গাগুলো শুকিয়ে যাবে, সেগুলো বৃষ্টির মাধ্যমে কি হয়? সেই খরাটা কিন্তু দূর হয়ে যায়। গাছপালা আবার নতুন প্রাণ ফিরে পেয়ে সবুজ হয়ে ওঠে। যখন গাছপালা জল না থাকে তখন কি হয়? শুকিয়ে যায়, কিন্তু সেই গাছটাকে দেখবে যখন জল দেওয়া হয় সে কি হয়? আবার বেঁচে ওঠে, তাহলে নিজের প্রাণটা সে আবার ফিরে পায়। নদী নালা পূর্ণ হয়, মানুষ ও পশু পাখি সুপেয় জল পেয়ে জীবন ধারণ করতে পারে। তার নদী নালা কি হয়? জল না থাকলে কি শুকিয়ে যাবে? সেটা যখন বৃষ্টি হবে তখন কি হয়? নদী নালাটা ভরে যায় এবং মানুষ, পশু পাখিও জল পায়। এভাবে বৃষ্টি পৃথিবীকে আবার সজীব এবং প্রাণবন্ত করে বাঁচিয়ে তোলে। এইভাবেই বৃষ্টির দ্বারা আবার পৃথিবীকে বাঁচিয়ে তোলে। এবার খরা বলতে কি বোঝায়? দীর্ঘকাল ধরে বৃষ্টি না হওয়ার ফলে যে প্রচণ্ড শুকনো পরিস্থিতি তৈরি হয়, নদী নালা জলাশয় শুকিয়ে যায়, ফসল নষ্ট হয় এবং
পানীয় জলের অভাব দেখা যায় তাকে আমরা খরা বলবো। খরা কাকে বলে? দীর্ঘদিন ধরে, মানে বহুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না এবং প্রচণ্ড শুকিয়ে যায়। যদি জল না থাকে সেই জায়গাটা কী হবে? অটোমেটিকলি শুকিয়ে যাবে, সেটা শুকিয়ে যায় এবং নদী নালা ও জলাশয়গুলিও শুকিয়ে যাবে। যেসব নদী, তারপর পুকুর, এসব ধীরে ধীরে কি হবে? শুকিয়ে যাবে, জলগুলি শুকিয়ে যাবে। এবং ফসল, এবার দীর্ঘদিন ধরে কোনো ফসলে যদি জল না দেওয়া হয় সেটি কি হয়? মরে যাবে। রোদের তাপে তাপে থাকতে থাকতে সে একদিন শুকিয়ে মারা যাবে। এবং পানীয় জলের অভাব দেখা যাবে। যেসব আমরা পানীয় জল বলতে যেসব জল আমরা খাবার খাই, এসব যদি না থাকে মানুষও তো দীর্ঘদিন বাঁচতে পারবে না জল না খেয়ে। এবার দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব দেখা যাবে। এইসব ঘটনাগুলি ঘটলে তাকে আমরা কি বলতে পারি? খরা। তৃতীয় প্রশ্ন কি আছে? অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থায় কেমন হয়ে ওঠে? অনাবৃষ্টির ফলে চারিদিকে খরায় শুকিয়ে গেছে। অনাবৃষ্টির ফলে চারিদিকটা কি হচ্ছে? শুকিয়ে যাচ্ছে। জমি জায়গা বা কোনো যে জমি জায়গাতে যে ফসল আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ অনাহারে কষ্টে দিন কাটাচ্ছে। যদি জল না থাকে সেখানে ফসল ভালো হবে না। ফসল যদি নষ্ট হয়ে যায় মানুষ খাবার কি খাবে? তো অনাহারেও তো মানুষের কষ্টে দিন কাটাতে হবে সেখানে। পশু পাখি তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে। যখন পশু পাখি বা মানুষও বলতে পারে, যদি দীর্ঘদিন ধরে বা কিছুদিন ধরে যদি সে জল না খায় সেও তো কষ্ট ভোগ করবে বা কষ্টেতে কাতর হয়ে পড়বে। গাছপালা শুকিয়ে মরে যাওয়া উপক্রম হয়ে যাচ্ছে। গাছপালাও কি হবে? ধীরে ধীরে দীর্ঘদিন জল না পেতে পেতে সূর্যের তাপে শুকিয়ে সেও কিন্তু একটা দিন মারা যাবে। ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? ব্যাঙ যখন ভগবানের প্রাসাদে যায়, স্বর্গের জন্য রওনা দেয় এবং ভগবানের প্রাসাদে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে সে কি দেখে? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানা আনন্দ উৎসব ও ভোজে মত্ত রয়েছে, অথচ পৃথিবীর মানুষ ও জীবকুলের খরার কষ্ট হাহাকার করছে। সে বলছে যে সে সেখানে দেখলো যে পৃথিবীর লোক এত অনাহারে এত কষ্টে জীবনযাপন করছে, সেখানে না দেখে ভগবানরা স্বর্গে কি করছে? সেখানে তারা নানা ধরনের ভোজ তৈরি করেছে, নানা উৎসব, নাচ গান এসব করে তারা আনন্দে জীবন কাটাচ্ছে। কিন্তু এইদিকে দেখতে গেলে পৃথিবীর মানুষ কিন্তু অনাহারে মারা যাচ্ছে। ওদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? পৃথিবীতে যখন অনাবৃষ্টির কারণে মানুষ ও পশু পাখিরা খরায় মরে যাচ্ছিল, তখন স্বর্গে ভগবান ও তার সঙ্গীরা সেই বিপদের দিকে নজর না দিয়ে নিজেদের প্রাসাদে আনন্দ উৎসবে ব্যস্ত ছিল। এই দায়িত্বজ্ঞানহীন এবং স্বার্থপর দৃশ্য দেখে ব্যাঙের রাগ উত্তেজনা হয়ে পড়ল। ব্যাঙ রেগে উঠছিল, তার কারণ কি? যেহেতু পৃথিবীতে এত অনাবৃষ্টি, খরা চলছিল, মানুষ এত দুর্ভিক্ষের মধ্যে, এত বিপদের মধ্যে আছে, সেখানেই ভগবানরা নিজেদের আনন্দে মত্তে আছে। তারা কোনো তাদের দায়িত্ব পালন করছে না, তারা পৃথিবীর দিকে দেখছে না, তারা তাদের মতো উৎসবে মতে আছে। সেটা দেখে কিন্তু ব্যাঙ উত্তেজিত বা রেগে গিয়েছিল। ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাত থেকে কিভাবে নাকাল হলো? ব্যাঙ ও তার সঙ্গীরা স্বর্গে পৌঁছে ভগবান তার রক্ষীদের ডেকে পাঠায়, কিন্তু সেখানে পৌঁছে মৌমাছিরা রক্ষীদের হুল ফোটাতে শুরু করে। ভগবান তাদের তাড়া করে বাঘ তাদের তাড়া করে ভয় দেখায় এবং মোরগ ডানা ঝাপটে প্রচণ্ড চিৎকার করতে থাকে। ফলে ভগবান ও তার রক্ষীরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে এবং ব্যাঙদের কাছে নাকাল হয়। এখানে কি ঘটনা ঘটেছিল? যখন তারা পৌঁছে যায় তখন ভগবান কি করে? তার রক্ষীদেরকে ডেকে পাঠায় এবং তার সেই মুমেন্টে মৌমাছিরা কি করে? মৌমাছিরা তার রক্ষীরা যারা আসছিল তাদেরকে হুল ফোটাতে থাকে এবং বাঘ কী করতে থাকে? তাদেরকে তাড়ানোর বা খেয়ে নেওয়ার ভয় দেখায়। তারপরে মোরগ কী করে? সে ডাকতে থাকে এবং তার যে ডানা আছে তা দিয়ে ঝাপটাচ্ছিল। পরে অবশেষে ভগবান কি করলো? ভগবান এবং তার রক্ষীরা হার মেনে তাদের নত স্বীকার করে নিয়েছিল। এই কটি ছিল তোমাদের এই
পাহাড়ি বর্ষার সুরে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, যেগুলো তোমাদের সেকেন্ড পরীক্ষাতে দ্বিতীয় ইউনিট টেস্টে আসবে, এবং তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে।